আজকে সোমবার দিন অথবা রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, সে জান্নাতে চলে যেতে পারবে, আমার সাথে সে কি জান্নাতের মধ্যে থাকবে এবং তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আসুন, আমি এই আমলটা বলার আগে সর্বপ্রথম বলবো, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ। অনেকে বলেন হুজুর আমরা সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু বেল আইকনটা অন করি না, যার কারণে ভিডিও আসে না। আপনি বেল আইকন অন করে দিন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চাও, আখিরাতের মধ্যে শান্তিতে থাকতে চাও, অবশ্যই তোমাদের এই আমলগুলো করতে হবে। দুনিয়ার মধ্যে রিজিকের অভাব থাকবে না, অভাব-অনটন দূর করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে, চতুর্দিক থেকে সংসারের মধ্যে আপনার বরকত হবে। আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা কিন্তু সব সময় খোলা থাকে। আপনি এই আমলগুলো যখনই করবেন আল্লাহ তাআলা কিন্তু আপনার এই আমলগুলো কবুল করে নেবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে আমলগুলো করতে হবে। অবশ্যই আমলগুলো কিভাবে করবেন খুব ভালো করে খেয়াল করে আপনাদেরকে শুনতে হবে। আজকে সোমবার দিন অথবা রাত্রে খেয়াল করে আপনারা আমলগুলো করবেন। আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আমল যেন আমার উম্মতেরা পাক পবিত্র অবস্থায় করে। আমলের কিন্তু অত্যন্ত দাম। পাক পবিত্র অবস্থায় কিন্তু আপনাকে আমলগুলো করতে হবে। সর্বপ্রথম ভালো করে ওযু করতে হবে। ওযু করার পরে আপনাকে নির্দিষ্ট একটি পবিত্র জায়গার মধ্যে বসে বসে আমলগুলো করতে হবে। ভালো করে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে একবার আপনি কালিমায়ে শাহাদাতটা পড়লেন, আপনি কত নেকের অধিকারী হয়েছেন জানেন? 8টি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আমলগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভালো করে পাক পবিত্র অবস্থায় আপনারা সর্বপ্রথম কালিমায়ে শাহাদাতটা পরে তারপরে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাবেন, যাই নামাজটা নিয়ে। সোমবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা আপনারা করতে পারেন। সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিমটা পড়তে হবে। 3 বার পড়ে নেবেন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দুরূদ শরীফটা অবশ্যই পড়বেন। দুরূদ শরীফটা পড়ার পরে আপনাকে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য ছোট্ট একটি নবীর শিক্ষা দেওয়া দোয়া আমি স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা দোয়া স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। দেখে দেখে আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা 21 বার পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 21 বার এই দোয়াটা পড়বেন। দুরূদ শরীফটা 3 বার পড়ার পরে 21 বার আপনাকে এই আজকে সোমবার দিন অথবা রাত্রে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া, শিক্ষা দেওয়া দোয়া আমি আপনাদেরকে শিখাচ্ছি। দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবনের শেষ সময়ের মধ্যে বেশি বেশি করে পাঠ করতেন। এই দোয়াটা আমি আপনাদেরকে শিখাচ্ছি, অবশ্যই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করলে রিজিকের কোনো অভাব থাকবে না, বৃষ্টির মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি রুযুকনি। আল্লাহুম্মা
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আপনি 11 বার পড়বেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফটা 3 বার, 21 বার পড়বেন। ওই ছোট্ট দোয়াটা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা 21 বার পড়বেন, 11 বার পড়বেন। এই লম্বা দোয়াটা আপনারা দেখে দেখে স্ক্রিনের মধ্যে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই বলে থাকেন হুজুর আমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও তো আমাদের কাছে আসে না। আমি বলবো আপনারা বেল বাটনটা, অর্থাৎ এখানে সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা ওয়াল বাটন রয়েছে, এখানে চাপ দিবেন, অবশ্যই আপনাদের কাছে ভিডিও যথাযথভাবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।